সুতরাং আমরা যদি ভালো কাজ করি আমাদের রুহ ভালো জায়গায় যাবে, মন্দ কাজ করলে মন্দ জায়গায় যাবে। সুতরাং এর জন্য আমাদের কর্মই দায়ী। আমরা নিজের কর্মের দ্বারাই এই কাজগুলো করতেছি। যেমন একটা ছেলে ভালো লেখাপড়া করলে, পরীক্ষা পাশ করলে উপরের ক্লাসে যেতে পারে, আর যে পড়াশোনা করে না ফাঁকি দেয়, ফেল করলে উপরে যাইতে পারে না, তিরস্কৃত হয়। সত্য না মিথ্যা বলেন? মনে রাখবেন, আবাদতের মূল লক্ষ্য হচ্ছে মঞ্জিলে মকসুদে পৌঁছা। আবাদতের মূল উদ্দেশ্য হয়েছে আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়ার জন্যই সাধনা, আল্লাহকে লাভ করার জন্যই আবাদত। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের সমাজে কত দল! আমার মনে আছে বাবা চন্দ্রপুরী আমাকে বলছিলেন ফেরকা সমস্যার সমাধান কিতাব লেখার জন্য। ফেরকা সমস্যার সমাধান রাসূল বলছে অন্যান্য নবীর উম্মতের মধ্যে 72 ফেরকা বা দল, আমার উম্মতের মধ্যে 73 ফেরকা বা দল। একদল বেহেশতি, 72 দল জাহান্নামী। পরিষ্কার? প্রত্যেক দলেই কিন্তু হুজুর আছে, হুজুর নাই এমন একটা দলও খুঁজে পাওয়া যাবে না। তাহলে 73 ফেরকার কোন ফেরকা বেহেশতি? লিখতে গিয়ে আমরা লিখেছিলাম যারা এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফতের বিদ্যায় বিদ্যান এবং আমলকারী, তারাই নাজাত প্রাপ্ত বেহেশতি দল। যারা শুধু শরীয়ত পালন করে এরাও বিপদগামী দল, যারা শুধু মারফত পালন করে এরাও বিপদগামী দল। পরিষ্কার? আমি আরেক ধাপ আগে বলছি, দেহ এবং রুহ দুইটার সমন্বয়ে মানুষ। শরীয়ত এবং মারিফত দুইটা মিলেই শরীয়ত। পরিষ্কার? দেহ ছাড়া রুহের কোনো মূল্য নেই, আবার রুহ ছাড়া দেহের কোনো মূল্য নেই। পরিষ্কার? রুহ দেহ থেকে বের হয়ে গেলে তখন এটা হয়ে যায় লাশ। আবার দেহটাকে দিনের বেলা কবরস্থ করলে ঘরের ভিতরে, বাসার ভিতরে মা, ছেলে, ভাই বোন বৈশা যদি রাত্রে আলোচনা করে গত রাত্রে তো আব্বা আমাদের ঘরে ছিল, আজকে তারে কবরে রেখে আমরা এই গল্প করে তো কান্নাকাটি করে, তো রাত্রে যদি পিতা মনে করে যে বাচ্চারা, পরিবার পরিজন কান্নাকাটি করতেছে, ঠিক আছে আমি একটু দেখে আসি, ঘরের দরজা নখ খুললে তখন যারা কান্নাকাটি করতেছে, আলোচনা করতেছে, এরা খুশি হয়ে গেটটা খুলবে? কি করবে? বয়ের সুরে চিৎকার দিয়ে ভূত মনে করে অবস্থা বেগুদিক একটা আটকে জ্বরে ধরে রাখবে। তাহলে দেহ ছাড়া রুহ যদি ঘরে আসে এটা হয় ভূত। ভূত পরে করে সন্তানরা তাকে পরিত্যাগ করে। আর রুহ ছাড়া দেহ যদি থাকে এটা হয় লাশ। ওই ঘরেই লাশটা রাখেন, কেউ কাছে থাকতেছে না রাত্রে, কে থাকতে চায়? সুতরাং আপনি কাকে আপন বলেন? স্ত্রী, ছেলে, মেয়ে, কেউ আপন নাই। আমরা একটা ব্যতিক্রম কাজ করছি আপনার দয়াল মারে নিয়ে এন্তেকালের পরে। তার ইচ্ছা ছিল আমার বিছনাতে শুইবার, আমি আমার বিছনাতে গোসল টোসল দিয়ে কাফন পরে বিছনার মধ্যে শুয়ে রাখছিলাম, তাই না? 2 দিন, কতদিন? 36 ঘন্টা, 36 ঘন্টা গোসল করে কাফন পরে আমার বিছনাতে শুয়ে রাখছি। মজার ব্যাপার, তাকে কবরস্থ করার পরে ওই বিছনা না পাল্টে আমি ওই বিছনাতে আবার শুয়েছি। আমাদের ভয় লাগে নাই? পরিষ্কার না? পরিষ্কার না?